আজকে আমি কিছু ছাত্রছাত্রীদের উপরে ক্ষোভ প্রকাশ করব, একদম নিজের মন থেকে ক্ষোভ প্রকাশ করব। আর নিজে যেটা আজকে দেখছি, নিজের চোখে যেটা হয়েছে, ওইখান থেকে আমি ক্ষোভ প্রকাশ করব। ভাই দেখেন, আজকে দেশের অবস্থা খুব খারাপ। আমরা জানি আইন নাই, এখন ডাকাতি হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে। আপনারা ট্রাফিক আইন ঠিক করার চেষ্টা করতেছেন, তারপরে রাস্তাঘাট ঠিক রাখার চেষ্টা করতেছেন, সেটা আমরা মানি, আমরা সেটাতে রেসপেক্ট করি আপনাদেরকে। বাট আপনাদেরও নর্মাল মানুষজনকে রেসপেক্ট করা উচিত। আপনারা আজকে রাস্তায় যার তার সাথে যা তা ব্যবহার করতে পারেন না, ঠিক আছে? আজকে আমার সাথে একটা ঘটনা হয়েছে, সেটা আমি বলি। আজকে আমরা ধানমন্ডির দিকে যাচ্ছিলাম মোহাম্মদপুর থেকে। তো আমরা কোনো রিক্সা পাচ্ছিলাম না, তো মোহাম্মদপুর স্ট্যান্ড থেকে আমরা হেঁটে সামনের দিকে যাচ্ছিলাম। তো একটা রিক্সা পাইছি, রিক্সাওয়ালা মামাকে ডাক দিয়ে আমরা বলছি মামা সাইড করেন। স্বাভাবিক, তো আমরা রিক্সা দেখলেই বলি মামা সাইড করেন, আমরা উঠি। তো উনি সাইড করতেছিল, তো কয়েকটা উনি সাইড করে দাঁড়াইছে, আমরা ভাড়া দাম দর করে উঠতে নিছি। তখন সাইড থেকে কিছু স্টুডেন্টরা এসে বলতেছে আপনি এখানে দাঁড়াইছেন কেন, আপনি এখানে দাঁড়াইছেন কেন? ভাই ওইটাই স্ট্যান্ড, ওইখানে দাঁড়াবে না, কোথায় দাঁড়াবে? দাঁড়াবে কোথায়? রাস্তার মাঝখানে যে দাঁড়াবে? সাইডে দাঁড়াবে না, স্ট্যান্ডে দাঁড়াবে না, কোথায় দাঁড়াবে? রাস্তার মাঝখানে যে দাঁড়াবে। তো ওনারা আইসা লিটারেলি গালাগালি শুরু করলো। এক পর্যায়ে আমরা বললাম যখন, যে আমরা তো চলে যাচ্ছি, আপনারা কেন এইভাবে চিল্লাচ্ছেন ওনার উপরে? আমরা তো রিক্সা নিয়ে, আমরা তো সাইডেই আছি, আমরা তো চলেই যাচ্ছি, কেন আপনারা এখানে কেন দাঁড়াইলেন? আমাদের সাথেও চিল্লাচিল্লি। তো তারপর আমরা চলে যাব, ওই টাইমে আমার ফ্রেন্ড রিক্সার উপরে উঠছে, আমরা জাস্ট উঠে এখন চলে যাব। ওনারা কি করছে, রিক্সা ধাক্কানো শুরু করে দিছে। একটুর জন্য আমার ফ্রেন্ড পড়ে যায় নাই, ও আজকে পড়ে গেলে ওর একটা অ্যাক্সিডেন্ট হইতে পারতো। দেখেন, আমাদের দেশে যখন পুলিশ ছিল, এখন পুলিশগুলা নাই, কারণ তারাও নিজেদেরকে সেফ ফিল করতেছে না রাস্তায়, আমরা তো করতেছি না। তো তারা এখন যেহেতু নাই, তাদের জায়গায় আপনারা কাজ করতেছেন, তারা যেভাবে করতো ওইভাবেই করেন। আপনারা বেশি ডিসিপ্লিন দেখাইতে যে মানুষকে যেভাবে ইনসাল্ট করতেছেন, আপনাদের এই অধিকার কেউ দেয় নাই। তারা আপনারা 2-3 দিন ধরে আপনারা রাস্তা ঠিক করতেছেন, তারা বছরের পর বছর রাস্তা ঠিক করে গেছে, রাস্তার ট্রাফিক ঠিক করে গেছে, ঠিক আছে? আমাদের সাথে আজকে যা হয়েছে, শুধু আমাদের সাথে হয়নি, অনেকের সাথে হয়েছে। আজকে একটা মহিলা তার ছেলেকে নিয়ে আসতেছিল, আপনারা 4-5 জন স্টুডেন্ট যে তার সাথে বাজে ব্যবহার করছেন। কেন ভাই? আপনাদের কিসের শিক্ষা? আপনারা তো শিক্ষিত হয়েও সুশিক্ষিত না, ঠিক আছে? আপনারা শিক্ষিত হয়েও সুশিক্ষিত না। আপনি একটা বাসের ড্রাইভারের সাথে, একটা রিক্সাওয়ালার সাথে বাজে ব্যবহার করতে পারেন। আমরা যখন মেয়েরা বলতেছে যে ভাই আমরা চলে যাচ্ছি, তখন আপনি কেন আমাদের সাথে লড়লেন? আমরা কি আপনার সাথে ঝগড়া করছিলাম না? আপনার সাথে চিল্লায় কথা বলছিলাম? কি করছিলাম আমরা? দেখেন, দেশ কারো বাপের না, দেশ যেমন আপনার, দেশ আমার, দেশ এই দেশের প্রত্যেকটা মানুষের। এত পাওয়ার দেখানো ভালো না। একদিনে রাস্তায় নেমে আপনারা আহামরি অনেক কিছু উদ্ধার করে ফেলেন নাই, ঠিক আছে? রাস্তা যদি ঠিক রাখেন, ওইভাবেই করেন। একদিনেই আপনাদের মাথা গরম হয়ে যেতেছে, আপনারা যার তার সাথে যাতা ব্যবহার করতেছেন। আর পুলিশ কখনো যদি কোনো মোটরসাইকেল দাঁড়া করায় ধরছে, পুলিশরে গালি দিয়ে বসছেন, গালি দিয়ে বসছেন। ভাই এখন বুঝেন, আপনারা ওই জায়গাটা নিজেদেরকে দাঁড়া করায় রেখা এখন বুঝেন যে দেশ চালানো, তারপরে ট্রাফিক আইন চালানো এত সহজ না ভাই, যতটা সহজ আপনারা মনে করেন। যেখানে 2টা পুলিশ দাঁড়ায় পুরো ট্রাফিক লাইন ঠিক করতো, ওইখানে আপনারা 100 জন স্টুডেন্ট থাইকাও কোনো কিছু করতে পারতেছেন না বলে যারা কাস্টমার, যারা এসে যাচ্ছে, তাদের সাথে যাতা ব্যবহার করতেছেন আপনারা। কারণ আপনাদের ফ্যামিলি থেকে আসছে এগুলা, আপনাদের ফ্যামিলি থেকে আসছে এগুলা। আপনাদের মধ্যে ম্যানার্স নাই কারোর সাথে কথা বলার, ঠিক আছে? আপনারা আগে নিজেরা শিখেন, তারপর আপনারা রাস্তায় নামেন। আমরাও 2 দিন রাস্তায় নেমেছিলাম, আমিও গতকালকে ছিলাম, তার আগের দিনও ছিলাম। আমরা কারোর সাথে বাজে ব্যবহার করি নাই, কারণ আমাদের মধ্যে ওই সুশিক্ষা আছে, ঠিক আছে? চেঞ্জ হন। শিক্ষিত হইলেই সুশিক্ষিত হওয়া যায় না, সুশিক্ষিত হন। থ্যাংক ইউ।